আপনি কি কখনো ভেবেছেন আপনার মোবাইল বা কম্পিউটার ইন্টারনেটে কিভাবে অন্য ডিভাইসকে খুঁজে পায়? এর পিছনে কাজ করে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো আইপি অ্যাড্রেস। আজ আমরা এই পর্বে আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সহজ ভাষায় আইপি অ্যাড্রেস হচ্ছে একটি ইউনিক নাম্বার যা প্রতিটি ডিভাইসকে নেটওয়ার্কে আলাদা করে চিনতে সাহায্য করে। উদাহরণ, যেমন আপনার বাসার ঠিকানা আছে, ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস কেন প্রয়োজন? ডিভাইস শনাক্ত করতে, ডাটা পাঠানো ও গ্রহণ করতে, ইন্টারনেটে যোগাযোগ করতে। আইপি অ্যাড্রেসের ধরন: 1. IPv4 সবচেয়ে বেশি ব্যবহৃত 32-বিট অ্যাড্রেস। এক্সাম্পল 192.168.1.1। 2. IPv6 নতুন ভার্সন 128-বিট অ্যাড্রেস। এক্সাম্পল 2001 0DB85A3:8A2E 03707334। IPv4 অ্যাড্রেস আবার 5 ভাগে বিভক্ত: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এই বিষয়ে বিস্তারিত পরের ভিডিওতে দেব। আসুন এখন আমরা IPv6 সম্পর্কে আলোচনা করি। আমাদের দেশে IPv6 এখনও সেভাবে ভিজিবল হয়ে ওঠেনি, তবে ইন ফিউচারে আমাদের দেশে IPv6 অ্যাভেলেবল ইউজ হয়ে যাবে। IPv6 কেন দরকার? IPv4 অ্যাড্রেস প্রায় শেষ হওয়ার পথে এবং ইন্টারনেটের দ্রুত বৃদ্ধি, আইওটি ডিভাইস, ক্লাউড সার্ভিস ও মোবাইল নেটওয়ার্কের জন্য নতুন অনেক আইপি অ্যাড্রেস প্রয়োজন। IPv6 128-বিট অ্যাড্রেস ব্যবহার করে, যা প্রায় অসীম সংখ্যক ইউনিক আইপি অ্যাড্রেস প্রদান করে এবং নিরাপত্তা ও দক্ষতা বাড়ায়। আসুন আমরা এখন আরও কিছু স্পেসিফিক কারণ সম্পর্কে আলোচনা করি কেন IPv6 প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। 1. লিমিটেশন অফ আইপি অ্যাড্রেস। IPv4 হল 32-বিট অ্যাড্রেস সিস্টেম, প্রায় 4.3 বিলিয়ন। আজকের দিনে বিলিয়ন বিলিয়ন স্মার্টফোন, আইওটি সেন্সর, সার্ভার ও ওয়েবসাইটের জন্য এই সংখ্যা যথেষ্ট নয়। IPv6-এ 128-বিট অ্যাড্রেস স্পেস প্রায় অসীম সংখ্যক ইউনিক আইপি অ্যাড্রেস প্রদান করে। 2. লিমিটেশন অফ NAT। IPv4 অ্যাড্রেস শর্টেজের কারণে NAT ব্যবহার করতে হয়। NAT অনেক সময় জটিলতা তৈরি করে। IPv6 NAT ছাড়াই প্রতিটি ডিভাইসকে সরাসরি ইউনিক আইপি অ্যাড্রেস দেয়। 3. বেটার সিকিউরিটি। IPv6-এ IPsec এনক্রিপশন প্লাস অথেন্টিকেশন বিল্ট ইন থাকে। IPv4-এ এটি অপশনাল ছিল, ফলে IPv6 নেটওয়ার্ক ইনহেরেন্টলি বেশি নিরাপদ। 4. এফিশিয়েন্ট রুটিং। IPv6 হেডার স্ট্রাকচার সহজ ও অপটিমাইজড, রুটিং স্পিড বাড়ে এবং ডাটা ট্রান্সমিশন আরও এফিশিয়েন্ট হয়। 5. ফিউচার টেকনোলজিজ। আইওটি, স্মার্ট সিটিজ, ক্লাউড কম্পিউটিং, 5G সব কিছুতে IPv6 দরকার। IPv6 ছাড়া বিলিয়নস অফ ডিভাইসেসকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। IPv4 আইপি আবার দুই ধরনের হয়ে থাকে। একটি পাবলিক আইপি অ্যাড্রেস এবং আরেকটি প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেটে ভিজিবল, যেটা ISP কোম্পানি আপনাকে প্রোভাইড করে থাকে। প্রাইভেট আইপি লোকাল নেটওয়ার্কে ব্যবহার হয়, যেটা আমরা সাধারণত নিজেরাই ক্রিয়েট করে থাকি। আমাদের বাসায় যে ওয়াইফাই রাউটার থাকে, সেই ওয়াইফাই রাউটার আমাদের মোবাইল বা কম্পিউটারে আইপি প্রোভাইড করে থাকে, সেটাই প্রাইভেট আইপি। যেমন 192.168.1.1। এই বিষয়ে বিস্তারিত পরের ভিডিওতে দেব। রিয়েল লাইফ এক্সাম্পল।
আপনি যখন ইউটিউব খোলেন, আপনার ডিভাইস সার্ভারের আইপি অ্যাড্রেস খুঁজে নেয় এবং ভিডিও লোড করে। আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে? ডিভাইস আইপি অ্যাসাইন হয়, রাউটার ডাটা ফরওয়ার্ড করে, সার্ভার রেসপন্স দেয়। এই পুরো প্রসেস কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আজকে আমরা জানলাম আইপি অ্যাড্রেস কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। নেক্সট ভিডিওতে আমরা শিখব পাবলিক আইপি, প্রাইভেট আইপি এবং ম্যাক অ্যাড্রেস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।